হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে 4 বছরের যে অনার্স কোর্স শুরু করা হয়েছে এই সম্পর্কে কিন্তু আজকে আমাদের আলোচনা। এক্ষেত্রে অনেকগুলি প্রসিডিওর রয়েছে এবং এক্ষেত্রে অনেকগুলো তোমার হচ্ছে রুলস রেগুলেশন নতুন প্রবর্তন করা হয়েছে। এই নিয়ে আজকে আমাদের আলোচনা। তোমরা যারা আমাদের চ্যানেলটা দেখছো অবশ্যই কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করে দেবে। রাজ্যের 509টি কলেজ, যে স্নাতক কলেজগুলো রয়েছে, ভর্তির পোর্টাল খোলার কথা কিন্তু আজ শুক্রবার রাত 12টার পর। জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে এবছর স্নাতকে 4 বছর অনার্স কোর্স কিন্তু শুরু হচ্ছে। তবে এখনও নয়া কাঠামো বা পাঠ্যক্রম পরীক্ষা পদ্ধতি নিয়ে কলেজ অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা বড় দ্বন্দ্ব রয়েছে। যদিও কলকাতা সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো কলেজে, তার অধীন যে কলেজগুলো সেগুলোর আমূল পরিবর্তন কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং কোর্স কাঠামোতেও আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিলে যে এই অনার্স পদ্ধতি 4 বছরের এটা সম্পর্কে গাইডলাইনটা যেটা রয়েছে সেই সম্পর্কে বলতে। তোমাদের একটা জিনিস আমি বলে দেবো যে তোমাদের এই বিষয়ে আমি ধারণা আজকে দিয়ে দেবো, এবং আরেকটা বিষয়, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু ভিডিওটা শেয়ার করবে যারা 4 বছরের অনার্স কোর্সে ভর্তি হচ্ছ তাদের উদ্দেশ্যে। কারণ এই কথাগুলো একদম নিউজ পেপার থেকে নেওয়া, তোমাদের ডিটেলস বোঝানোর জন্য এই নিউজ পেপার থেকে নিয়ে আমি ডিটেলসটা তোমাদের বোঝাচ্ছি। কারণ আরও অথেন্টিক বিষয়, নিউজ পেপার থেকে এটা প্রকাশিত হয়েছে, নিউজ পেপার থেকে এটা প্রিন্ট হয়েছে, প্রত্যেকেই বুঝতে পারছো। তাই ডিটেলসটা আমরা এখন আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। 4 বছরের যে অনার্স পলিসি রয়েছে এই পলিসিটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে এবং এটা কিভাবে রুলস রেগুলেশন রয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত এতদিন ধরে 3 বছরের কোর্সে একটি মাত্র অনার্স তোমাদের পড়তে হতো। এর সঙ্গে মূলত জেনারিক ইলেকটিভ বা স্কিল এনহ্যান্সমেন্ট সাবজেক্টগুলো এগুলো তোমাদের ছিল। এর সঙ্গে মূলত যেটা জেনারিক ইলেকটিভ বা স্কিল এনহ্যান্সমেন্ট বা এবিলিটি এনহ্যান্সমেন্ট সংক্রান্ত দুটি বিষয় পড়তে হতো, অর্থাৎ দুটো পার্স কোর্সের সাবজেক্ট ছিল। এখন অনার্সের একটি সাবজেক্ট হচ্ছে মেজর, দুটি মাইনর, 3টি স্কেল এনহ্যান্সমেন্ট, 4টি এবিলিটি এনহ্যান্সমেন্ট নিয়ে কিন্তু পড়তে হবে। সঙ্গে বাড়তি যে হিসেব রয়েছে সেখানে 3টে ইন্টারডিসিপ্লিনারি এবং 4টে ভ্যালু অ্যাডেড কোর্স এর মধ্যে কিন্তু রয়েছে। আছে সামার ইন্টার্নশিপ। 3 বছরের যে অনার্স কোর্স তোমরা পড়তে তাতে সর্বমোট দেখা যেত যে 14টা পেপার ছিল। 4 বছরের অনার্স কোর্সে থাকবে কিন্তু 22টা পেপার কিন্তু থাকবে পুরো বিষয়টা। এখানে তোমরা দেখতে পাচ্ছ 22টা পেপার এক্ষেত্রে রয়েছে। এছাড়া আরও অন্যান্য রুলস রেগুলেশন রয়েছে। 3 বছরের মাথায় কোনো পড়ুয়া ইন্টার্নশিপ করে বেরোতে চাইলে তিনি অনার্স পড়ুয়া হিসেবেই কিন্তু বিবেচিত হবেন। তবে 3 বছরের অনার্স শেষে সার্বিকভাবে যে পড়ুয়া 75% পাবে তারা 4 বছরের অনার্স উইথ রিসার্চ কোর্সে ভর্তির সুযোগ কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবে। আবারও বলছি এই বিষয়টা, কারণ অনেক স্টুডেন্টের কাছে এটা দ্বন্দ্ব রয়েছে। 3 বছরের অনার্স কোর্স শেষে সার্বিকভাবে যে পড়ুয়া 75% নাম্বার পাবে তারা 4 বছর তারা কিন্তু অনার্স হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে। কিন্তু যারা 4 বছরের অনার্স উইথ রিসার্চ কোর্সে তোমার ভর্তির সুযোগ পাবে, মূলত 3 বছরের যারা কোনো পড়ুয়া ইন্টার্নশিপ করে যদি বেরোতে চায় সে অনার্স হিসাবে কিন্তু বিবেচিত হচ্ছে। আর যদি 4 বছরের কোর্সটা 75% মার্কস পাচ্ছে সে কিন্তু অনার্স উইথ রিসার্চ কোর্সে কিন্তু ভর্তির সুযোগ পেয়ে যাবে। 3 বছরের জেনারেল কোর্স এর নাম বদলে বিএ বা বিএসসি মাল্টিডিসিপ্লিনারি করা হয়েছে। এতদিন ধরে কি হতো যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে এতদিন আগে মূলত দুটি কোর এবং একটি জেনারিক ইলেকট্রিক সাবজেক্ট কিন্তু পড়তে হতো। এখন 2টি কোর একটি মাইনর পড়তে হবে, বাকি বিষয় ও পেপার হচ্ছে অপরিবর্তিত। অনার্স ও মাল্টিডিসিপ্লিনারি যে কোর্স রয়েছে তার ক্ষেত্রে 1 ও 2 বছরের মাথায় কোনো পড়ুয়া এক্সিট করতে চাইলে তাকে ইন্টার্নশিপ দিতে হবে। 1 বছর ছেড়ে যেতে গেলে
সার্টিফিকেট আর 2 বছরের ডিপ্লোমা। তবে 3 বছরের এই রকম বিকম কোর্সের ক্ষেত্রে একই রকম থাকছে, কারণ কমার্সে অ্যাকাউন্টেন্সি, অর্থনীতি, গণিত, অর্থনীতি, ভূগোল, আইন এবং ব্যবসায়ী ভূগোল সংক্রান্ত নানা বিষয়ে পড়ার কিন্তু সুযোগ আছে। বিজ্ঞান বা কলা শাখায় সেটা নেই, শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে বিজ্ঞান এবং হচ্ছে কলা বিভাগ, অর্থাৎ আর্টস এবং সায়েন্সে কিন্তু এই ধরনের যে নতুন নিয়ম রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে, কারণ বহু সংখ্যক স্টুডেন্টের এটা কোশ্চেন্স বা কোয়ারি ছিল। আমি একদম নিউজ পেপার থেকে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকেই জানতে চেয়েছিলে। তোমরা যারা এই বিষয়ে ডাইরেক্ট এই নিউজ পেপারের এই আর্টিকেলটা তোমরা দেখতে চাইছো, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তুমি ডাইরেক্ট জয়েন হয়ে যাও এবং সেই ডেসক্রিপশন বক্স থেকে তুমি এই নিউজ পেপারের যে আর্টিকেলটা রয়েছে সেটা আমি সেখানে দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট সেটা ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর ক্রেডিট বরাদ্দ বলছে এক্ষেত্রে দ্বিতীয় সেমিস্টারের পর ইন্টার্নশিপ শেষে পড়ুয়া এক্সিট করলে 45 ক্রেডিট সহ সার্টিফিকেট পাবেন। দ্বিতীয় বছরের পর এক্সিটে 88 ক্রেডিট সহ ডিপ্লোমা করতে পারবে। ষষ্ঠ সেমিস্টারে ইন্টার্নশিপ শেষে এক্সিট করলে 132 ক্রেডিটে 3 বছরের অনার্স বা মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্স রয়েছে সেই ডিগ্রি পাবে। আর চতুর্থ বছরে যদি তোমরা অনার্স বা অনার্স উইথ রিসার্চ কোর্সের জন্য 172 ক্রেডিট কিন্তু বরাদ্দ। এটা পুরো কেন্দ্রীয় সরকারের নীতি অনুসারে ন্যাশনাল এডুকেশন পলিসির যে রুলস রেগুলেশন মেনে কিন্তু এটা শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের যে সকল বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তার আন্ডারে যে সকল কলেজগুলি রয়েছে, মূলত আমাদের রাজ্যে 509টি কলেজ রয়েছে যেগুলো স্নাতকে জেনারেল কোর্সের জন্য ভর্তি হয়, জেনারেল লাইনের জন্য যেটা ভর্তি হয়, সেখানে কিন্তু এই নিয়ম প্রবর্তন করা হচ্ছে। কতদিনের মধ্যে শেষ এটা আমি একদম তোমাদের নিউজ পেপার থেকে বলে দিলাম, কারণ বিষয়টা অনেকেরই অজানা ছিল, অনেকে ধন্দে ছিলে, অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন ছিল। সেই ডাউটগুলো কিন্তু আজকে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। নিউজ পেপার থেকে ডাইরেক্ট আমি তোমাদের এক্ষেত্রে বিষয় যেগুলো রয়েছে, রুলস রেগুলেশন যেগুলো আছে, সমস্ত তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। এবার মূলত 4 বছরের কোর্স, এই পাঠ্যক্রমকে ছাত্রছাত্রীদের সর্বাধিক 7 বছরের মধ্যে কিন্তু শেষ করতে হবে। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে 4 বছরের কোর্স, এটা কিন্তু তুমি সর্বাধিক 7 বছরের মধ্যে শেষ করতে পারবে। মূলত যে বিষয়টা ছিল সেটা তোমাদের জানিয়ে দিলাম, কারণ অনেক সংখ্যক স্টুডেন্ট এই বিষয়টা জানতে চেয়েছিলে। আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্সে কমেন্টস করছিলে বিভিন্ন ভিডিওতে যে মেজর এবং 4 বছরের যে অনার্স কোর্স শুরু হতে চলেছে সেই নিয়ে একটা ভিডিও বানাবেন। তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমি করে দিলাম। বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এই ভিডিওটা উপকৃত হবে এবং তোমরা এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করবে, কারণ এটা আমাদের নিজস্ব কথা নয়, একদম নিউজ পেপার থেকে আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো, আমি তার রিপ্লাই দিয়ে কিন্তু সাহায্য করব। এবং এই নিউজ পেপারের আর্টিকেলটা পেতে গেলে তোমাদের ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিও এই পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে দাও। আজকের